নমস্কার বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে জুনি কথাকে বলে বাপের বাড়িতে এসে আমার আর থাকা হবে না। ওই বাড়িতে জানিস তো তুই কত কাজ। তখনই কথা বলে সত্যিই তো, তোর নতুন যা আসবে। তখনই জুনি বলে অগ্নিদার সঙ্গে একবার কথা বলে নেয় না তুই। তখনই কথা বলে কি হবে, আর উনি তো আমাকে আগেই বলেছিলেন যে মায়ের পছন্দ করার মেয়েকে উনি বিয়ে করবেন। তখন জুনি বলে একবার গিয়ে অগ্নিদার সামনে দাঁড়াবি না। তখনই কথা বলে উনি তো আমার সঙ্গে সংসার করতে চান না, সেই জন্যই তো উনি স্ত্রীর মর্যাদা দেওয়ার আগেই ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিয়েছেন। সেই সময় সঞ্চিতা এবং বাকিরা কথার কাছে আসে। তখন সঞ্চিতা কথাকে বলে নিজের পছন্দ করার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব বলেছিলাম, সেই মেয়েটা তো অপেক্ষা করে আছে, সেই জন্য আর কোনো উপায় নেই। এরপর সঞ্চিতা কথাকে একটা বিয়ের কার্ড দেয়। তখন কথা বিয়ের কার্ড দেখে বলে দুদিনের মধ্যে বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেল। তারপর কথা খুব কষ্ট পায়। তারপর অগ্নি এসে কথাকে বলে তোকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম, পেয়েছিস তো? তখন কথা বলে একটু আগেই এসেছিল। তারপর অগ্নি বলে দুদিন আগেই তো পাঠিয়েছিলাম, এত দেরি হয়ে গেল। তখন কথা বলে আপনার বুঝি অনেক তাড়া। তখনই অগ্নি বলে রাস্তাটা তো তুই তৈরি করে দিয়েছিস। তারপরেই বলে আমাদেরকে কনকদের বাড়িতে যেতে হবে, ডিভোর্স পেপারে সাইন করে দিস। তখন সঞ্চিতা এসে বলে এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, সামনেই তো তোর বিয়ের দিনে কথা আসবে, থাকবে, খাওয়া দাওয়া করবে, তারপরে সাইন করে চলে আসবে। তারপর কথা জিজ্ঞাসা করে মেয়েটার বাড়ি কোথায়। তখনই সঞ্চিতা ভুল করে বলে ফেলে মেয়েটা তো আমাদের সঙ্গে গুহবাড়িতেই থাকে। তখন কথা মনে মনে বলে এত দূর, যাকে চিনেন না জানেন না তার সঙ্গে এত সহজেই আপনি মিশে গেলেন। পরের দিন সকালে অগ্নি যখন নিজের কাজ করবে সেই সময় কথাকে কল্পনা করে। তারপর অগ্নি বুঝতে পারে যে কথা তো এখানে আসেনি। তারপর অগ্নি মনে মনে বলে যখন এতটাই কান্না করবি তাহলে গুহবাড়ি ছেড়ে চলে গেলি কেন? আর এদিকে কথা মনে মনে ভাবছে এতগুলো দিন হয়ে গেল আমি এখনো মানিয়ে নিতে পারছি না কেন। আমি কি পাচক মশাইকে একটা ফোন করব? তারপর কথা অগ্নিকে কল্পনা করে। তারপর কথা মনে মনে ভাবে উনি তো এবার অন্য কারুর স্বামী হতে চলেছে। কথায় কথায় ওনাকে ফোন করার এবার পাল্টাতে হবে। এর পরবর্তী পর্বে কথা অগ্নিকে ফোন করে বলে আমি গুহবাড়িতে আসছি, সাথে আপনার ডিভোর্স পেপারটাও সাইন করে দেব, আর আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গেও দেখা করে নেব। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।